এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আর আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, আমার মনে হয় সাথে ব্ল্যাক ডেও তো আছে। তো ব্ল্যাক ডেটা শুধুমাত্র আর্মিদের ফ্যামিলির জন্য নয়, সেটা হচ্ছে আমাদের মহিলাদের জন্য হওয়া উচিত। তো যাই হোক, ছোটবেলায় প্রচুর ভ্যালেন্টাইন্স ডে, কিস ডে, হাগ ডে, প্রমিস ডে থেকে শুরু করে প্রচুর ডে জিন্দগিতে বানিয়েছি। কিন্তু এখন জীবনটা এরকম হয়েছে যে আগে ছিলাম রাজহংসী, এখন হয়েছে ছাল ছাড়ানো মুরগির মতন লাইফটা। তো মুরগি খাতায় চলে এসছে, মুরগির জন্য কোনো পাত্তা নেই। তো যাই হোক বেবি, ওটা নিয়ে এসো তো, যেটা পাপা দিয়েছে আমাকে। রনির থেকে 5 দিন ধরে বলে 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 ওর থেকে একটা গিফট নিয়েছি। হ্যাঁ তাও, হ্যাঁ দাঁড়া গিফট নিয়েছি। তো সেটা হচ্ছে ওকে অনেক কষ্টে বলে করে একটা, যাই হোক এটা চাইলে আমি কিনতে পারতাম, কিন্তু আমি ওকে দিয়ে কিনেছি। কিছু তো প্র্যাকটিস করাতে হবে যে বউকে গিফট দিতে হয়, তো সেই প্র্যাকটিসটা করানোর জন্য দিয়েছি। ভ্যালেন্টাইন্স ডে যেটা একটা ছুতো মাত্র। হ্যাঁ দিচ্ছি বেবি। তো আর এখন কি করছি, আমি মেকআপ ফেকআপ করে বসে আছি। রাত্রিবেলা হয়তো জানি না কি করতে পারি। এখন হচ্ছে সার্ভিস দিচ্ছি, এখন মা ডিউটি চলছে, সকাল থেকে মা ডিউটি হয়েছে। ডিউটি হচ্ছে না, ডিউটি, মাদার ডিউটি। তো এখন পুরো বাড়ি ফাঁকা, তো পুরো বাড়ি ফাঁকা। আমি ইভা তোজো শুধু বাড়িতে আছি। মানডে থেকে নাকি ইভা তোজোর পরীক্ষা, বাবা এক্সাম। কালকে ইভা তোজো ঘুরতে যাবে, আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল, আজকে ঘুম থেকে উঠে আর শরীর দেয়নি, তো ওদেরকে পরে ঘুরতে নিয়ে যাবো। আপাতত কিছু প্ল্যান নেই। ভেবেছিলাম কেক কাটবো, এই করবো ওই করবো, কিন্তু আর ইচ্ছা করছে না। একই তো লোকের সাথে ও আছে, আমিও আছি। তো আমি দেখলাম রনি কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে না, যখন আমি এসব জিনিস করবো না, ফালতু পয়সা খরচা করবো না। হ্যাঁ করবো তো, হ্যাঁ ইভা তো জোর ভ্যালেন্টাইন্স ডে বাকি রয়ে গেছে, কালকে করবো। হ্যাঁ মা, আমরা কেক কাটিং কালকে করবো, তোমার বার্থডের সময় করবো কেক কাটিং। তো এইটা গিফট একটা পেয়ে গেছি। আর রাত্রে কি হবে, রনি এই তো গিফট, রনির এই তো কি আছে, রনির ছেলে তো আছে, রনির ছেলে আছে, ও আমাকে জ্বালিয়ে পুরি খাচ্ছে। এই তুই এখন খুলিস না। তো যাই হোক ওদেরকে নিয়ে টাইম কাটাচ্ছি। রনি নেই, কিন্তু রনির অভাব আমি একটু ফিল করি না যতক্ষণ তোজো থাকে আমার সাথে। তো খুলতে পারবো না এখন, কথা বলছি এখানে, কথা বলছি এতক্ষণ ধরে ওরা খেয়েই যাচ্ছে। এই মাখানা খাবো, এই বাউলি খাবো, এই খাবো ওই খাবো, সবকিছু খাওয়ানো হয়ে গেছে, তারপরে তো শান্তি হয় না। খাচ্ছিস তো না, ফেলে ফেলে দিচ্ছিস। ঠিক আছে তাই খাবো। কি করে খাবি? কি হয়েছে মামা? কেক লেগেছে। আমি তোর কি হই? সুমিদি না, তোর সুমি হয়, মা হয়। তুমি সুমি, তোমার নাম ধরে ডাকছি। তোমার পায়ে লেগেছে, তাই জন্য আমি একটু নিজের স্পেস চাই, তো সেই জন্য মাঝে মাঝে সবাই বলে ঘুরতে চলে যাই। কেন? তো 24 ঘন্টা এইভাবে আমার জীবন কাটাতে হয়, সেই জন্য ঘুরতে চলে যাই। তো এবার আজকে একটুখানি ইচ্ছা আছে বেরোনো, তো দেখি কত বেরোতে পারবো কিনা। আর এই বাচ্চা বাচ্চা নিয়ে আছি, এই পাহাড় দিচ্ছে দুজন আমাকে। তো ঠিক আছে, এখন একটু ধরে পড়াশোনা করাবো, পড়িয়ে তারপরে দেখছি। সাথে থাকো, দেখতে পারবে কি কি ঘুরতে চলেছে। যদি এখন 8:15 বাজে, একবার ভেবেছিলাম ব্লগ করবো না, তো ভাবলাম না, বসে বোরই তো হচ্ছে, একটু ব্লগই করি। তিন থেকে 4 দিন ধরে প্ল্যানিং প্লটিং করার পরে ফাইনালি আমাদের ভ্যালেন্টাইন্স নাইটটা ওয়েস্ট হয়নি। আমরা চলে এসেছি রুটসে। 6খানা মাথা এক হলে যা হয়। কেউ চেয়েছিল কলকাতার বাইরে সেলিব্রেট করবে, কেউ কলকাতাতেই করবে কিন্তু ডিনার করবে নো মিউজিক, কিন্তু এটা ছিল আজকের রাতে কাওয়ালি নাইট, সব জায়গাতেই চলছিল আর লাইভ মিউজিক চলছিল। এত ভালো লাগছিল। রুটসে ভাগ্যিস এসেছিলাম, বা যেখানেই যেতাম আমার ক্লাব পাবেই যাওয়ার ইচ্ছে ছিল, তারপর রাতে কোথাও ডিনার করতাম, তো সেটাই আমরা করেছি। আর রুটসে এসে এই ফার্স্ট টাইম আমি এসেছি, আর এত আমার মনটা ভালো লেগেছে, মানে ভ্যালেন্টাইন্স ডেটা পুরো একদম রীতিমতো ভালোভাবে কাটিয়েছি রাতটা।
রুটসের বাইরের ভিউটা এতটা সুন্দর প্রথম দেখলাম, আর এখান থেকে ভিক্টোরিয়াটা পুরো দেখা যায়। যাই হোক, রিয়া দি আপুদা তো ফটো তুলতে পেরেছে, আমি শর্মিষ্ঠা দি বাদ চলে গেছি। আমরা যখন ফটো তুলতে যাই রীতিমতো লাইট অফ হয়ে যায়। আর এছাড়াও আরও অপশান ছিল, ড্রাঙ্ক অ্যান্ড রেডি ছিল, হ্যাশট্যাগ ছিল সামনেই, কিন্তু সবাই বলে রুটসেই আসবে, সেদিন আমরা রুটসেই এসেছি। তারপরে খাবারের মধ্যে আমরা নিলাম বারবিকিউ চিকেন, পিৎজা নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম হচ্ছে বাটার গার্লিক প্রন, আর ককটেল রয়েছিল, যে যেটা পছন্দ করেছিল সেটা নেওয়া হয়েছিল। আর বাকিতে মিউজিক আমরা ভালো এনজয় করেছি। মাঝখানে একটা প্রবলেম হয়ে গেছে রনির শরীরটা মাঝখানে একটু খারাপ হয়ে গেছিলো, সেই জন্য আর ও একটু ঠিক করে এনজয় করতে পারেনি। আমি একটা জিনিস দেখেছি, ও যখন বন্ধুর সাথে আসে তখনই ভালো এনজয় করতে পারে, আমার সাথে এসে ও বোরই হয়ে যায়। আর এই ড্রিঙ্কসটা ছিল আপুদার, এটা মকটেল না ককটেল সেটা জানা হয়নি, কিন্তু এটা ছিল আপুদার, আর এটা খেতে বেশ ভালো ছিল। লাইভ মিউজিকের পরে চালু হলো বলিউড টেকনো। প্রথমে ভেবেছিলাম শেষ হয়ে গেল, আমরা চলে যাবো বাড়ি, কিন্তু না, এ তো পুরো আমি গোয়ায় এলপির কথা মনে করে দিয়েছে, মনটা পুরো খুশ হয়ে গেল। 2:12 বাজে বাড়িতে চলে এসেছি, ডাইরেক্ট রুটস থেকে আমরা বাড়িতেই চলে এসেছি। হ্যাঁ, আপুদার রিয়াদি ওরা এখনও আসেনি, ডিনার করার কথা ছিল বাইরে, কিন্তু খেতে পারিনি, কারণ কি রনির শরীরটা ভালো লাগছিল না, তো সেই জন্য বাড়িতে চলে আসতে হয়েছে। মুড খারাপ লাগছে যে একটু থাকলে ভালো হতো। তো কিন্তু হ্যাঁ, রিয়াদি আপুদা বিভুদা শর্মিষ্ঠা দিয়ে ডিনার করতে গেছে, আমরা ডিনার করতে যেতাম, কিন্তু যেহেতু শরীর ভালো ছিল না রনির, সেই জন্য চলে আসতে হলে, বলে বাড়িতেই চলে, আর ভালো লাগছে না। তো এখন আমার খাবার বাড়িতেই অর্ডার করবে, 2:12 বাজে, রাত্রি 2:12। তো এখন আমি ডিনার করবো, করে তারপরে ঘুমাবো। আর তার আগে আমি ফ্রেশ হয়নি। বেশ ভালো মজা করেছি, ভালো এনজয় করেছি, মনটা খুশ হয়ে গেছে আমার। আমি খাবো বিরিয়ানি, জানি না কোথা থেকে অর্ডার করেছে, রনি অর্ডার করেছে গাড়িতে থাকতে থাকতে। তো এখন আমি রাত্রিবেলা বিরিয়ানি খাচ্ছি, 2:30 বেজে গেছে। সাথে মাকো এদিকে চলে 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 চলে, মাকো এখন জেগে আছে, নতুন নতুন ফুল জেগেছে। এত খাস না, বেলুন হয়ে যাবি, ফেটে যাবি। এদিকে এদিকে, হ্যাঁ, মুখটা ফর্সা ফর্সা লাগছে রে। আমার শাশুড়ি রোগ কি খাচ্ছিস দেখা, মিষ্টি, চিন্তা করো, একটা মিষ্টি খাচ্ছে, আবার সকালে উঠে বললে আমাকে রোগা হতে হবে, দুধ চা খাবে। এটা কোথার থেকেও বিরিয়ানি অর্ডার করেছে কে জানে, খারাপ না, ভালো খেতে। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো।